বিশ্বব্যাপী দ্রুত সম্প্রসারিত হালাল পণ্যের বাজারে অংশ নিতে বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগিতায় একটি হালাল শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। 12 আগস্ট মঙ্গলবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রস্তাব দেন। বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী দপ্তরের অধীন হালাল বিষয়ক সমন্বয়ক দাতিন পদুকা হাজা হাকিমা বিনতে মোহাম্মদ ইউসুফ। বৈঠকে মালয়েশিয়ার কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে জানান, বৈশ্বিক হালাল পণ্যের বাজার বর্তমানে প্রায় 3 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং 2030 সালের মধ্যে তা 5 ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মালয়েশিয়া অন্তত 14টি হালাল শিল্প পার্ক পরিচালনা করছে এবং বাজারে অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। হালাল বাজারে অন্য প্রধান প্রতিযোগীদের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশ এই বাজারে বড় ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য বাংলাদেশের অবকাঠামো ও সনদ প্রদানের সক্ষমতা বাড়ানো জরুরি। বর্তমানে বাংলাদেশে একমাত্র ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ প্রদান করে থাকে এবং এখন পর্যন্ত মাত্র 124টি প্রতিষ্ঠান এই সনদ পেয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠকে মালয়েশিয়ার পক্ষকে শিল্প পার্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী চিহ্নিত করতে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান হালাল সার্টিফাইড পণ্য রপ্তানিতে আগ্রহী। বৈঠক শেষে অধ্যাপক ইউনুস আলোচনাকে মূল্যবান অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন এবং বলেন, ধন্যবাদ, আপনারা যে জ্ঞান দিলেন, এটা যেন হালাল পণ্যের উপর একটি ক্লাস। এর আগে বাংলাদেশ ও মালয়েশিয়া হালাল ইকোসিস্টেম সহযোগিতার বিষয়ে একটি নোট বিনিময় করে। মালয়েশিয়া শিগগিরই একটি দল বাংলাদেশে পাঠিয়ে প্রয়োজনীয়তা মূল্যায়ন করবে বলে জানান সিরাজউদ্দিন বিন সুহাইমি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।